ফিট এবং পাইপ এবং ভ্যালভ একত্রিত করা। পাইপ এবং ভালভ ফিট এবং একত্রিত করা এবং ভালভের ফুটো ও কার্যকারিতা পরীক্ষা। কিভাবে জিআই এর সাথে এলবো ফিট করবেন? জিআই পাইপের সাথে ইউনিয়নগুলি ফিট করুন। জিআই পাইপের সাথে ভ্যালভ ফিট। স্ট্যান্ডার্ড জিনিসপত্র সঙ্গে পাইপ জড়ো করা। ফিটার বিভাগে ব্যবহৃত টুল এবং সরঞ্জাম শনাক্ত করুন। টুলের নাম, প্রতিটি টুলের কি করবেন এবং করবেন না রেকর্ড করুন। শিল্পের নাম লিপিবদ্ধ করুন যেখানে ফিটাররা নিযুক্ত হয়। টুল এবং সরঞ্জাম প্রয়োজন: কাটন থ্রেড, পাইপ ভাইস, সিলিং কম্পাউন্ড, internal thread die, পাইপ ওয়াঞ্চ। ফিটিংয়ে নিরাপত্তা সতর্কতা। প্রদর্শনী কার্যকলাপের দোকান নিরাপত্তা রক্ষা করে কথা বলুন। প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই ব্যবহার করতে শিক্ষিত করে তাদের সুরক্ষা মনোভাব বিকাশ করা। ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইস শনাক্ত করুন। বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইসের ব্যাখ্যা। চক্ষু সুরক্ষা, সেফটি গ্লাসেস, পা সুরক্ষা, নিরাপত্তা জুতা, ধুলোর গুঁড়ো এবং বিপজ্জনক ধোঁয়া, শ্বাসযন্ত্র, হাত সুরক্ষা, গ্লাভস, মাথার সুরক্ষা, হেলমেট, শ্রবণ সুরক্ষা, ইয়ারপ্লাগ পরিধান, নিরাপত্তা জ্যাকেট। পাইপ এবং ভ্যালভ একত্রিত করা। চারওয়ে ক্রস সহ পাইপ সংখ্যা 2 যোগ দিন। ক্রস সহ 3 সংখ্যা পাইপ ফিট করুন। পাইপ সংখ্যা 3 এর অন্য প্রান্তে প্লেইন কাপলিং যোগ করুন। জিআই জড়ো করা বাঁক প্লেইন কাপলিং। বাঁকের অন্য প্রান্তে রিবট কাপলিং ফিট করুন। রিবট কাপলিংয়ে 4 সংখ্যা পাইপ যোগ করুন। পাইপ সংখ্যা 4 এর সাথে টি ফিট করুন। টি এর বিপরীত প্রান্তে 5 সংখ্যা পাইপ যোগ করুন। পাইপ নং 5 দিয়ে এলবো এম একত্রিত করুন। এলবোর অন্য প্রান্তের সাথে সংখ্যা 6 নং ফিট করুন। পাইপ সংখ্যা 6 দিয়ে টি যোগ করুন। ফিট পাইপ সংখ্যা 1 টি এর বিপরীত প্রান্তের সাথে। পাইপ সংখ্যা 1 এবং 2 একটি ইউনিয়নের সাথে যোগ দিন। ক্রস এর বাম দিকে একটি 150 মিলিমিটার ব্যারেল নিপল ফিট করুন এবং এটির জন্য একটি ক্যাপ রাখুন। ক্রসের ডান দিকে আরেকটি 100 মিলিমিটার ব্যারেল নিপল রাখুন। ব্যারেল নিপলে রিডিউসার যোগ করুন। রিডিউসারের অন্য প্রান্ত বিব কক একত্রিত করুন। 100 মিলিমিটার ব্যারেল নিপল নিচে টি থেকে ফিট করুন। নিপলে গ্লোব ভ্যালভ একত্রিত করুন। হেক্সাগোনাল নিপল বাম পাশে টি এ রাখুন। নিপলে গেট ভ্যালভ একত্রিত করুন। পাইপ এবং ভ্যালভ একত্রিত করা। একটি পাইপ ভাইসে পাইপ নং 2 ধরুন। পাইপের বাহ্যিক থ্রেডগুলিতে শন প্যাকিং তুলো থ্রেড উপকরণ বাতাস করুন। পাইপ থ্রেডের উপর সিলিং কম্পাউন্ড প্রয়োগ করুন।
পাইপ নং 2 এ 4 ওয়ে ক্রস ফিট করুন এবং পাইপ রেঞ্চ ব্যবহার করে এটিকে শক্ত করুন। পাইপ নং 3 এর অন্য প্রান্তে প্লেইন কাপলিং যোগ করুন। জিআই বেন্ডারের সাথে প্লেইন কাপলিং ফিট করুন। জিআই বেন্ডের অন্য প্রান্তে রাবার কাপলিং একত্রিত করুন। নিবট কাপলিং এর সাথে পাইপ নং 4 সংযুক্ত করুন। পাইপ নং 4 এর সাথে ফিট করুন। এর বিপরীত প্রান্তে পাইপ নং 5 সংযুক্ত করুন। পাইপ নং 5 দিয়ে এলবো একত্রিত করুন। এলবোয়ের অন্য প্রান্তের সাথে নং 6 ফিট করুন। পাইপ নং 6 এর সাথে সংযোগ করুন। ফিট পাইপ নং 1 এর বিপরীত প্রান্তের সাথে। ইউনিয়ন রাবার ওয়াশার ফিট করুন। একটি পাইপের রেঞ্চে ইউনিয়নের এক পাশ এবং অন্যটিতে ইউনিয়নের রিং ধরুন। দুটি পাইপের রেঞ্চ আলতোভাবে বিপরীত দিকে ঘুরিয়ে একত্রিত করুন। ক্রসের বাম দিকে একটি 150 মিলিমিটার ব্যারেল নিপল ফিট করুন। ব্যারেল নিপলের সাথে রিডুসারটি সংযুক্ত করুন। ক্রসের ডান দিকে আরেকটি 150 মিলিমিটার ব্যারেল নিপল যোগ করুন। রিডিউসারের অন্য প্রান্তে একটি বিবকক জড়ো করুন। কিভাবে জিআই এর সাথে এলবো ফিট করবেন? পাইপ জিআই পাইপের সাথে ইউনিয়নগুলি ফিট করুন। জিআই পাইপের সাথে ভালভ ফিট, স্ট্যান্ডার্ড জিনিসপত্রের সাথে পাইপ জড়ো করা। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।